যা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ ধরে ঝাঁকি দিল, লাঠি দিয়ে খোঁচাখুচি করলো। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বেশি বিরক্ত বোধ করলো। বাদরের কোনো ভ্রুক্ষেপ নেই, সে সিংহকে ভেঙচি কেটে লাফাতে লাফাতে চলে গেল। শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, বনের রাজার সাথে এত বড় বেয়াদবি, আর আপনি কিনা তাকে কিছুই বললেন না। সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে। কয়েকদিন পর হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল। শিয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো, সেদিন বাদর এত অন্যায় করলো, আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে তেমন কিছুই করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন। জবাবে সিংহ বলল, দিস ইজ দ্য পলিটিক্স। সেই দিনের পর বাদর ভাল্লুকের পেছনে লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, বাঘকে খোঁচা মেরেছে, আর সবাইকেই বলেছে রাজাকেই আমি মানি না, সেখানে তুমি কে? সেই দিন ওরে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। আজকে একটু পরেই দেখতে পাবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজামশাই, থ্যাংক ইউ। বুঝলেন তো, মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে না করে এবং আপদ শেষ হয়ে যায় একেবারে।